দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গত ৫ জানুয়ারি রাতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেল লাইভ টক শোতে কথা বলেছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর বিক্রম। 15ই আগস্ট কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়। শরীফুল হক ডালিম, যিনি মেজর ডালিম নামেই বেশি পরিচিত, বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান সহ তার সপরিবারকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দীর্ঘদিন আড়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর বিক্রম গত ৫ জানুয়ারি দিবাগত রাতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেল লাইভ টকশোতে কথা বলেছেন। টকশোতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও ১৯৭৫ সালের ১৫ই আগস্টের নেপথ্যর ইতিহাস তুলে ধরেন বিদেশে নির্বাসিত আলোচিত এই সাবেক সামরিক কর্মকর্তা। তার চুম্বক অংশের মধ্যে উল্লেখযোগ্যগুলো হলো: জিয়াউর রহমান কোরআন শপথ করেও আমাদের সাথে বেইমানি করেছিলেন। জিয়া নিজেকে সরকার প্রধান ঘোষণা করে যুদ্ধের ঘোষণা দেন, কিন্তু ইন্ডিয়ার চাপে মুজিবকে প্রধান করে আবার ঘোষণা দিতে বাধ্য হন। ভারতের অপছন্দের ব্যক্তি হওয়ায় ৭১-এ জিয়াকে যুদ্ধ থেকে সরিয়ে ইন্ডিয়াতে স্টেশন করে রাখা হয়। কেউ তার কাছে ভিড়তে সাহস করত না। বুদ্ধিজীবীদের পাকিস্তানিরা মেরে তাদের লাভটা কি? বুদ্ধিজীবীদের কে মেরেছে এটা বুঝতে সায়েন্স লাগে না। মুজিব ইংরেজি ভাষাকে এমনভাবে বিকৃত করে যে ডেভিড ফ্রস্ট কান্না শুরু করে দেন। বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর বিক্রম এগুলো ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বর্তমান প্রজন্মের বিপ্লবীদের উদ্দেশ্য বলেন, তাদের প্রয়োজনে আমি আমার অভিজ্ঞতা ও পরামর্শ দিতে প্রস্তুত। তারা যেন শক্তিশালী সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ে তুলতে পারে, সেই দোয়া করছি।